পোস্ত দিয়ে মানকচুর বাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে থাকবে 3 জনের কমেন্টস। দেখে নাও রেসিপিটা লাস্ট অবধি, তাহলে বুঝতে পারবে। কচুটাকে ভালোভাবে ধুয়ে লবণ জলে আমি বয়েল করে নিয়েছি। তারপর হাতের সাহায্যে আমি কচুর অতিরিক্ত জলগুলো সেটা বার করে রেখে দিয়েছি। আর কচু বাটাটা করার জন্য লাগবে পেঁয়াজ কুচি, বেশি পরিমাণে রসুন আর লঙ্কা কুচি, আর পোস্ত তো লাগবেই। পোস্ত নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটা জল দিয়ে আমি পোস্তটাকে বেটে নেব। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, সেখানে দিয়ে দিব হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে আমি রেখে দিব। এখন বেটে নেব কচুগুলো মিহি করে বেটে নিতে হবে। তো কচু বাটা হয়ে গেছে। ওইদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে আসলেই আমি 3টা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিয়েছি রসুন আর লঙ্কা কুচি, দিয়ে সেটাও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ভেজে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেব হলুদ আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। এইরকম ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলে এখন দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর কচু বাটা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব সব একসাথে। তারপর দিয়ে দেব লবণ, হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে সেটাও আবার সব কিছু কচুর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে করতে হবে। তারপর আমি এখন রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেগুলো ভেজেছিলাম সেটা বেটে নিয়েছি। এখন পেঁয়াজ ভাজাটাও বেটে তুলে নেব। তো একসাথে সবগুলো আমি বেটে রেখে দিব। তারপর আমার কড়াইতে কচুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। যখন এইরকম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ওই বেটে রাখা ভাজা রসুন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে কচুর সাথে ভালোভাবে মিক্সড করে নেব। হওয়ার ঠিক কিছুক্ষণ আগে, নামানোর কিছুক্ষণ আগে আমি পোস্ত বাটাটা দিয়ে ভালোভাবে আবার কচুর সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিব কুচি করে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে তোমার রেডি হয়ে যাবে পোস্ত দিয়ে মানকচু বাটা। খুবই ভালো হয় খেতে। উপর দিয়ে একটু 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলে রেডি। আমি এখানে কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছি, খেতে আরও একটু বেশি টেস্ট হয়। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আবার দেখা হবে আরও অনেক রেসিপি নিয়ে।